এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি গত এক ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে আছি। এখন আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ। এখন যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। ওই যে রায়হান রাস্তায় যাওয়ার জন্য দৌড়ে যাচ্ছে। বাবা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। রাস্তায় আমাদের এলাকার মোড়ে চলে এসেছি। এখান থেকে একটা ভ্যান ভাড়া করে তারপর এখান থেকে শিলাচর বাজার যাব, তারপর সেখান থেকে আমার শ্বশুরবাড়ির এলাকায় যাব। আমরা বাজারে চলে এসেছি। বাজারে এসে ভাবলাম যে ফুচকা খেয়ে যাই, তার জন্য ফুচকার দোকানে চলে এসেছি। দেখো চারপাশে কত মানুষ ফুচকা খাচ্ছে। অনেকগুলো দোকান, সবাই সবার মতন করে খাচ্ছে। আর এই দোকানটা আমার খুব পরিচিত দোকান। তার থেকে আমি ফুচকা খাই। এই নানার ফুচকা অনেক মজা, তার জন্য তার কাছে আমি এসেছি। সো নানাকে বললাম যে নানা তাড়াতাড়ি ফুচকা বানাও, ফুচকা খাবো। আর ঝাল মরিচে ঝাল থাকলে বোমে মরিচ দিবি, ঝাল ঝাল ফুচকা। এই যে দেখো রায়হান বসে আছে, আর তারা দুজনে তার মেয়ে এসেছে, তার মেয়ে হেল্প করছে তাকে। আমি প্রায় আসি এই ফুচকার দোকানে ফুচকা খেতে। আমার ফুচকা খুব পছন্দ। দেখো কি ঝাল ঝাল ফুচকা। তোমরা সবাই বিশ্বাস করো, এত ঝাল হইছে মানে বলার বাহিরে। মানে আমি খুব পছন্দ করি ঝাল। শুকনো মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ সব কিছু দিয়ে এই ফুচকাটা বানাইছে, মানে খুবই মজা হয়েছে। আমি যখনই শিলাচর বাজার আসি তখনই আমি ফুচকা খাই। আমি খুব পছন্দ করি, আর বিশেষ করে এই নানার দোকানে এই নানার ফুচকা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আছে মিষ্টি টক খায়, বাট আমি মিষ্টি টক খাই না, কারণ মিষ্টি টক আমার পছন্দ না। তার জন্য আমি মানে তেঁতুলের যে টকটা সেই টকটাই খেয়েছি। ফুচকাটা আসলে অনেক মজা ছিল। খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। একটা অটোরিকশা নিয়েছি, যেতে যেতে রাত হয়ে যাবে প্রায়। যাই হোক, এভরিওয়ান সবাই আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ, লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ। এভরিওয়ান টাটা, বাই বাই।